ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। টিম ইন্ডিয়া আজকে সবাইকে হতাশ করে দিল। আজকে পুরো দিনে মাত্র 6টা উইকেটই বার করতে পারলো শ্রীলঙ্কাকে আমাদের টিম ইন্ডিয়া। এখন পর্যন্ত অল আউটই করতে পারেনি। দ্বিতীয় দিনের যখন খেলা শেষ হয়ে গিয়েছিল, শ্রীলঙ্কা 8 রানে 2টো উইকেট হারিয়ে দিয়েছিল। তারপর আমরা ভেবেছিলাম কি চুটকিতে টিম ইন্ডিয়া কালকে মাঠে নামবে এবং শ্রীলঙ্কাকে অল আউট করে দেবে, কিন্তু আজকে হয়ে গেল পুরো উল্টো। যতটা ভেবেছিলাম তো সেভাবে পারফরমেন্সই আমাদের টিম ইন্ডিয়া দিতে পারলো না। মাত্র আজকে 6টা উইকেটই তুলতে পারলো শ্রীলঙ্কা। এখন পর্যন্ত অল আউট হয়নি। 8 উইকেট তারা হারিয়েছে, 265 রান এখন পর্যন্ত করে ফেলেছে। এখনও অনেকটা রান পিছিয়ে আছে শ্রীলঙ্কা, কিন্তু দারুণ ক্রিকেট খেললো আজকে শ্রীলঙ্কার দুই ব্যাটার। একটা হচ্ছে পাসিন্দু সুরিয়াবান্দারা 80 রান করলো, জবরদস্ত খেললো। দেখে মনে হচ্ছিল কি সেঞ্চুরি করবে, কিন্তু তারপর রবীন্দ্র জাদেজা তাকে আউট করেছিল এবং টিম ইন্ডিয়াকে অনেক বড় একটা উইকেট দিয়েছিল রবীন্দ্র জাদেজা। পার্টনারশিপ ভেঙেছিল। তখন ভেবেছিলাম কি হয়তো এটা উইকেট পড়লো তো টিম ইন্ডিয়া এবার আউট করে দেবে, কিন্তু আবার দাঁড়িয়ে গেল ভাই সোনাল ডিনুসা। প্রথম ম্যাচটাতে সোনাল ডিনুসা অসাধারণ খেলেছিল। প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিল, দ্বিতীয় ইনিংসেও 80+ মতো রান করেছিল। এবারও ভাই অনেক সুন্দর সে ক্রিকেট খেলতে লেগেছে এই ইনিংসটাতে। নট আউট গেল, প্রায় 80+ রান করে ফেলেছে অলরেডি এবং এখন পর্যন্ত সোনাল ডিনুসা আউট হয়নি বন্ধুরা। তো দুজন ব্যাটার শ্রীলঙ্কার তরফ থেকে দারুণভাবে ব্যাটিং করলো আজকে এবং দারুণ খেললো ভারতের সামনে। টিম ইন্ডিয়া সারান জেনকে কুলদীপ যাদবের জায়গাতে খেলিয়েছে, কিন্তু সারান জেন 18 ওভার বল করে একটা উইকেট তুলতে পারেনি বন্ধুরা। 3টে উইকেট তুলেছে আমাদের প্রসিদ্ধ কৃষ্ণা পেস বলার, আর 3টে উইকেট তুলেছে মানব সুতার, যাকে আমরা জাদুঘর বলে প্রথম ম্যাচের নাম দিয়েছিলাম। তো আমাদের জাদুঘর আজকেও কাজ করেছে। কালকে একটা উইকেট নিয়েছিল, আজকে 2টো উইকেট নিল। টোটাল 3টে উইকেট তার হয়েছে এবং রবীন্দ্র জাদেজা একটা উইকেট নিয়েছে বন্ধুরা। মোহাম্মদ সিরাজও আজকে একটা উইকেট নিয়েছে। তো টোটাল 8টা উইকেট এখন শ্রীলঙ্কার পড়ে আছে 265 রানে। তৃতীয় দিনের খেলা শেষ হয়ে গেল। টিম ইন্ডিয়া এখন যদি ফলো অন দেয় শ্রীলঙ্কাকে, তাহলে আবার শ্রীলঙ্কা অল আউট হওয়ার পর ব্যাটিং নামবে। শ্রীলঙ্কাকে 300-র আশেপাশে থামতে হবে। 265 রান অলরেডি হয়ে গিয়েছে। 300-র উপরে যদি চলে যায় শ্রীলঙ্কা, তাহলে কিন্তু ফলো অন টিম ইন্ডিয়া দিতে পারবে না। টিম ইন্ডিয়াকে আবার ব্যাটিং করতে হবে বন্ধুরা। তো 300-র আগে আগে যদি টিম ইন্ডিয়া অল আউট করতে পারে শ্রীলঙ্কাকে, তাহলে আবার শ্রীলঙ্কাকে ব্যাটিং দিয়ে তাদেরকে অল আউট করতে পারে বন্ধুরা খুবই তাড়াতাড়ি, এবং তারপর টিম ইন্ডিয়া এই ম্যাচটা চেস করে জিততে পারে। তো দেখা যাক কালকে 2টো উইকেট টিম ইন্ডিয়া তাড়াতাড়ি নিতে পারছে কি পারছে না, সেটাই হবে দেখার বিষয়। কিন্তু আজকে টিম ইন্ডিয়া পুরোপুরিভাবে হতাশ করলো ভারতীয় ফ্যানদের। মাত্র পুরো দিন বল করে 6টা উইকেটই তুলতে পারলো। এতটা বাজে পারফরমেন্স আজকে হবে আমরা আশা করিনি। আমরা ভেবেছিলাম কি আজকে অল আউট করে দেবে শ্রীলঙ্কাকে, কিন্তু সেই কাজটা আজকে আমাদের টিম ইন্ডিয়ার বলাররা করতে পারলো না বন্ধুরা। তো যাই হোক, একটা দিন খারাপ গেল টিম ইন্ডিয়ার। আশা করছি কালকের দিন সেটাকে মেকআপ করে নিতে পারবে টিম ইন্ডিয়া এবং ভালোভাবে টিম ইন্ডিয়া যেন এই ম্যাচটা জিততে পারে। তো বৃষ্টি প্রথম ম্যাচে ছিল, এই ম্যাচেও ভাই বৃষ্টিতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। কালকে অনেক ওভার খেয়ে নিয়েছিল টিম ইন্ডিয়ার এবং আজকেও কয়েক ওভার খেয়ে নিল। লাস্টের দিকে 17 ওভার বাকি ছিল, কিন্তু বৃষ্টির জন্য খেলা থেমে গেল এবং আজকের দিনটাকে শেষ করতে হলো বন্ধুরা। তো বৃষ্টি বাধা হয়ে দাঁড়াচ্ছে টিম ইন্ডিয়ার। প্রথম ম্যাচেও দাঁড়িয়েছিল, এই ম্যাচেও দাঁড়াচ্ছে বন্ধুরা। তো বেশি ওভার যদি কেটে নেয় বৃষ্টির জন্য, তাহলে কিন্তু সমস্যা হবে। টিম ইন্ডিয়া হয়তো এই ম্যাচটা জিততে সমস্যা হতে পারে বন্ধুরা। তো বৃষ্টি আশা করব কি যেন বেশি না হয়, কালকে যেন পুরো দিন খেলা হয়, এটাই আমরা চাইবো বন্ধুরা।